কুচো চিংড়ি বাটা দিয়ে যে কোনো সবজি রান্না করলে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। তো সকাল সকাল আপনাদের ভাইয়া এক টুকরো কুমড়া নিয়ে আসছিল, কাঁচা কুমড়ো বলতে গেলে, পুরোটা পাকেনি। তো সেটাই আজকে কুচো চিংড়ি দিয়ে রান্না করব। তাই তো এখানে সব কেটে কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ বাটা দিয়ে দিয়েছি। এখন রসুন বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটা মশলা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই ভালো লাগবে খেতে, যে কোনো তরকারি হোক সেটা। তো এই তো মশলা কষানো হয়ে গেছে। তো এখন কুমড়োগুলো দিয়ে দিয়েছি, কুমড়োগুলো দিয়ে এখন ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে, এটাও কষানো হবে। তো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই তো ঢাকনা উঠিয়ে দেখছি হয়ে গেছে তরকারি। তো এখন জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের রান্নাটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।